রামগঞ্জ উচ্চ বিদ্যালয় অ্যাডহক কমিটির সভা বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয়েছে। অ্যাডহক কমিটির সভাপতি বিশিষ্ট সমাজসেবক গোলাম সরওয়ার মতিনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ আমির হোসেন, অভিভাবক প্রতিনিধি হাফিজ আহমেদ, শিক্ষক প্রতিনিধি মোহাম্মদ শহীদুল্লাহ, ভোলাকোট ইউনিয়ন বিএনপির প্রাক্তন সভাপতি ওহিদ মোল্লা, জামায়াত ইসলামের সাবেক সভাপতি আবু সালেহ, প্রাক্তন ছাত্র হুমায়ুন কবির, মোস্তফা কামাল রতন, নুরে আলম সবুজ, মাস্টার আবুল বাশার, বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিন্টু নন্দী, রোকেয়া আক্তার, মুক্তা চক্রবর্তী, মাহমুদুল হোসেন, ফারুক হোসেন, আলমগীর হোসেন, সাদ্দাম হোসেন, আব্দুল রহমান সহ অনেকে। বিদ্যালয়ের নিকট আপনাদের অনেক প্রত্যাশা বলতে প্রত্যাশাটা হলো আমাদের ছাত্রছাত্রীরা যাতে ভালো রেজাল্ট করে, এটাই। এখন এই ভালো রেজাল্ট করার ক্ষেত্রে আমাদের কিছু সমস্যা আছে, এটা আমরা সবাই জানি। আমাদের অভিভাবকদের সমস্যা আছে, আমাদের ছাত্রছাত্রীদের সমস্যা আছে, আমাদের যে প্রয়োজনীয় ক্লাস সেগুলোর সমস্যা আছে, অন্যান্য ফ্যাসিলিটির সমস্যা আছে, এবং আমাদের শিক্ষক স্বল্পতা আছে। আসলে এগুলো সমাধান করা তেমন কোনো কঠিন কিছু না, তবে একটু সময়ের ব্যাপার আছে। আমরা যদি সবাই সবার অবস্থান থেকে সহযোগিতা করি, ইনশাল্লাহ আমরা এটা ওভারকাম করতে পারবো। সমস্যার সমাধান করবেন এই আহ্বান আমার পক্ষ থেকে, আমার শিক্ষকদের পক্ষ থেকে, বিদ্যালয়ের পক্ষ থেকে, সবার পক্ষ থেকে আমি এই আহ্বান আপনাদেরকে জানাতেছি। আপনারা আমার এই আহ্বানে আশা করি সাড়া দিবেন এবং যে কোনো সময় আমাদের বিদ্যালয়ের পাশে নাগপুর বাজার উচ্চ বিদ্যালয় এবং নাগপুর বাজার মাদ্রাসার ইতিহাসে আমার মনে হয় এই প্রথম কমিটির মিটিংয়ে এইভাবে সকল শ্রেণী পেশার মানুষকে দাওয়াত দিয়ে আলোচনা আমার মনে হয় এই প্রথম। আপনারা অনেকে অনেক বিষয়ে বক্তব্য রেখেছেন। আসলে এগুলো বাস্তবায়ন করার জন্য প্রত্যেকের অবস্থান থেকে যদি আমরা আন্তরিক হই এবং সহযোগিতার হাত বাড়িয়ে দিই, তাহলে আমার মনে হয় সব